হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো মিলি ব্লগে তোমাদের সবাইকে আবারও একবার ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। হ্যাঁ, আজকের ব্লগটা কিন্তু আমি একদমই বাড়ি থেকে ইন্ট্রোটা দিইনি। আমি বাড়ি থেকে বেরিয়ে তারপরেই ইন্ট্রোটা দিয়েছি। তো আমি আর আমার ছেলে দুজন মিলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা জানতে গেলে তোমাদের কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আমারও কিন্তু বেশ ভালো লাগছে। আর এত গরম তো সেই কারণে পুরো কিছু সাজাগোজার কোনো ব্যাপার নেই। নরমাল ভাবে এসে গেছি। আর এদিকে তো পুরো সবুজে ঘেরা। আমার কিন্তু দারুণ লাগছে জায়গাটা। তোমাদের কেমন লাগছে? অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ সামনে একটা সুন্দর পুকুর আছে, পুকুরে একটা ঘাটও আছে। তো এই পুকুরের পানিটা দেখে আমার কিন্তু বেশ ভালো লাগছিল। আমি কিন্তু এই পুকুরে দুটো রিলসও বানিয়েছিলাম। তো সেটা আমার ফেসবুকে দেওয়া আছে। তোমরা চাইলে দেখে নিতে পারো। আর যারা দেখেছো তারা তো জানোই। দেন তারপর ওখানে কাজটা মিটিয়ে আমরা এসে গেলাম। তো আমি এখন এসেছি বাড়ি। তো সন্ধে হয়ে গেছে এখন। তো বাড়ি এসে এতটা টায়ার্ড লাগছে। আর এই যে আমার ছেলে এসেই ফোন নিয়ে বসে পড়লো। আর আমি আসার সময় দারুণ সুন্দর কিছু জিনিস নিয়ে এসেছি। সেটাই দেখাবো। গেস করতে পারছো নিশ্চয়ই কি আছে এর মধ্যে? তো চলো এই যে দেখে নাও সুন্দর চুড়ি। তো এই চুড়িগুলো কেমন লাগলো তোমাদের বলো তো দেখি? আর কে চুড়ি পরতে ভালোবাসো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর আমার কিন্তু চুড়ি পরতে বেশ ভালো লাগে। আমি অনেক পছন্দ করি। আগেতে তো আমি মানে কোনো মেলা হোক বা যাই হোক এত চুড়ি কিনতাম কি আর বলবো, আমার পুরো ঘর ভর্তি হয়ে থাকতো চুড়িতে। তো এই যে আমি এখানে লাল আর হলুদ এই দুটো কালারের চুড়ি কিনেছি। দেন তারপর আমি ভাবলাম একটু চুড়িগুলোকে মিক্স করে দেখি কেমন লাগছে। তো এই দেখো একটু করে সাজিয়ে নিয়ে হাতে পরলাম। তো দেখলাম বাস মোটামুটি লাগছে। তো সেই কারণে আবার চুড়িগুলোকে খুলে ফেলছি। তারপরে এবার এইগুলোকে আবার একে আলাদা করে নিচ্ছি। আর চুড়িগুলো পেয়ে তো আমি পুরো খুশি হয়ে গেছি। আমার ভীষণ ভালো লাগে চুড়ি। তো একটুখানি মন খারাপ থাকলেও যদি একটু চুড়ি কিনা হয় তো ব্যাস মনটা ভালো হয়ে যায়। তো এই যে দেখতে পাচ্ছ আমি আবার ওগুলোকে আলাদা করে নিয়ে আবার হাতের মধ্যে পরে নিচ্ছি। আর চুড়ির এই ছনছন শব্দটা তো আমার বেশ ভালো লাগে। অনেক সুন্দর। আর তোমাদের কার ভালো লাগে চুড়ি? আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে। আর আমি চুড়ি পরতে কিন্তু অনেক ভালোবাসি। তো এই দেখো আমি এই গরমের মধ্যেও কিন্তু দুটো হাত ভর্তি চুড়ি পরে নিচ্ছি। আর প্রচন্ড গরমও করছে তা সত্ত্বেও চুড়ি পেয়েছি। তো কি আর করা যাবে, চুড়িগুলো আমি তো এখন হাতে পরেই নেব। তো সেই কারণে হাত ভর্তি করে চুড়ি পরছি। আর চুড়ির এই ঝনঝন শব্দটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এই যে আমার হাতে কেমন লাগছে চুড়িগুলো দেখো দিয়ে আমাকে বলো। চুড়ি পরলে কিন্তু মন ভালো হয়ে যায়। তো দেখতেই পাচ্ছ চুড়িগুলোকে নিয়ে আমি কি না কি করছি, খানিক ছবিও তুলে নিলাম চুড়ি পরে। কারণ চুড়ি অনেক দিন পরা হয়নি, তো সেই কারণে চুড়িটা পরে আমার তো পুরো মনটা খুশি হয়ে গেছে। তো আমি বসে কতগুলো রিলস বানিয়ে নিলাম, ছবি তুলে নিলাম। তো আর তোমাদেরকে বলেছিলাম আমি কোথায় গেছি সেটা জানতে গেলে তোমাদের পুরো ব্লগটা দেখতে হবে। তো সেটাই এখন বলি। আসলে আমার একটা মানত ছিল, সেই মানতটাই আমি দিতে গিয়েছিলাম। তো চলো আজকের ব্লগটা এটুকুই। দেখা হবে আবার এক নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য টাটা।